এদিকে আজকে সবচেয়ে বড় খবর, যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। লন্ডভন্ড মার্কিন ঘাঁটি এবং বহু সেনা হতাহত। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এবার মার্কিন বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত দেশ ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তারা ভোর 4:50 ওই মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালায়। সংবাদ প্রতিবেদন অনুসারে গত পরশুদিন মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনী এবং সামুদ্রিক যান চলাচলের জন্য হুমকিস্বরূপ একটি ইরানি সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে। ইরানি গণমাধ্যম জানিয়েছে যে মার্কিন বাহিনী বন্দর আব্বাস বন্দরের কাছে হামলা চালিয়েছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে এই হামলার জবাবস্বরূপ আইআরজিসি মার্কিন ঘাঁটিতে হামলা চালালো। এদিকে একের পর এক গাড়ি বিস্ফোরণ, ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়েছে ভয় ও আতঙ্ক। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মৃত্যু ফাঁদে রূপ নিয়েছে ইসরায়েলের সুরক্ষিত রাজপথ আর মহাসড়কগুলো। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছাড়িয়ে এবার একের পর এক বিলাসবহুল গাড়ি মাঝ রাস্তায় আচমকা বোমার আঘাতে উড়ে যাচ্ছে। অভ্যন্তরীণ এই আতঙ্ক ইসরায়েলকে অনেকটাই দুর্বল করে দিচ্ছে। এদিকে পাল্টাপাল্টি হামলায় ওয়াশিংটন তেহরান উত্তেজনা ছড়িয়েছে আবারও। সতর্কাবস্থায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো। এমন পরিস্থিতিতে চরম ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। পাল্টাপাল্টি হামলায় ওয়াশিংটন তেহরান উত্তেজনা ছড়িয়েছে আবারও। 3 দিনে দ্বিতীয়বারের মতো ইরানের বন্দর আব্বাসে মিসাইল ছুড়েছে মার্কিন বাহিনী। হরমুজের আশপাশে ভূপাতিত করেছে 4টি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন। জবাবে বন্দর আব্বাসের কাছাকাছি একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। সতর্কাবস্থায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো। এমন পরিস্থিতিতে চরম ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। এদিকে আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য, একের পর এক ফ্লাইট বাতিল। কি হতে যাচ্ছে? এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আবারও অস্থির হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য, ক্রমেই জোরালো হচ্ছে ভয়াবহ যুদ্ধের শঙ্কা। উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যগামী একের পর এক ফ্লাইট বাতিল করছে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো। ফলে বাড়ছে উদ্বেগ ও অনিশ্চয়তা। তাহলে কি বড় কোনো সংঘাতের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য? এদিকে অস্ত্রশূন্য যুক্তরাষ্ট্র, ভয়াবহ অস্ত্র নিয়ে তৈরি ইরান। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশেষ অস্ত্র ব্যবহার করবে ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তবে কি অস্ত্র সংকটেই পড়ল যুক্তরাষ্ট্র? এজন্যই কি ইরানের বিরুদ্ধে পুনরায় আগ্রাসনে জড়ানোর সাহস করতে পারছে না মার্কিন সামরিক বাহিনী? আমেরিকা যদি মনে করে থাকে যে তারা দফায় দফায় হামলা করবে আর ইরান বসে বসে আঙুল চুষবে অথবা ললিপপ খাবে, এই ধারণা সম্পূর্ণ ভুল। হরমুজ প্রণালী ঘিরে আবারও যুদ্ধ শুরু হলো। 3 দেশের রক্তক্ষয়ী সংঘাতের ঠিক 3 মাসের মাথায় ওমান সাগরের প্রবেশের পথে ইরানি ড্রোন ও সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের আকস্মিক এবং ভয়াবহ বিমান হামলা হয়েছে। এবার মার্কিন বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত দেশ ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তারা ভোর 4:50 ওই মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালায়। সংবাদ প্রতিবেদন অনুসারে গত পরশুদিন মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনী এবং সামুদ্রিক যান চলাচলের জন্য হুমকিস্বরূপ একটি ইরানি সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে। ইরানি গণমাধ্যম জানিয়েছে যে মার্কিন বাহিনী বন্দর আব্বাস বন্দরের কাছে হামলা চালিয়েছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে এই হামলার জবাবস্বরূপ আইআরজিসি মার্কিন ঘাঁটিতে হামলা চালালো। তবে আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়নি মার্কিন বিমান ঘাঁটিটি কোথায় অবস্থিত। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি প্রতিবেদনে বলেছে, হরমুজ প্রণালীর নিকটবর্তী বন্দর শহর বন্দর আব্বাসের বিমানবন্দরের কাছে একটি মার্কিন হামলার পর স্থানীয় সময় ভোর 4:50 ঘাঁটিটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড পরে বলেছে যে বন্দর আব্বাস হামলার প্রতিশোধ হিসেবে তারা একটি আমেরিকান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। একটি মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার এই খবরটি এমন সময় এসেছে যখন কুয়েতের সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকির জবাব দিচ্ছে এবং বিস্ফোরণের যে কোনো শব্দ আসলে হামলা প্রতিহত করার ফল। হামলাগুলো কোথা থেকে আসছিল বা কারা করছিল সে বিষয়ে তারা কিছু জানায়নি। আইআরজিসি বৃহস্পতিবার সতর্ক করেছে যে যুক্তরাষ্ট্রের যে কোনো পরবর্তী হামলার জবাবে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এর পরিণতির জন্য ওয়াশিংটনই দায়ী থাকবে। মার্কিন কর্মকর্তা বন্দর আব্বাসের আশেপাশের হামলাগুলোকে আত্মরক্ষামূলক বলে বর্ণনা করেছেন, কারণ ড্রোনগুলো হরমুজ প্রণালীর কাছে থাকা মার্কিন বাহিনী এবং এই এলাকা দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হুমকি সৃষ্টি করেছিল। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন একের পর এক ক্ষেপণাস্ত্রের গর্জন, ঠিক তখনই ইসরায়েলের ভেতরের শহরগুলোতে শুরু হয়েছে এক নজিরবিহীন ও রহস্যময় বিস্ফোরণ। ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক চাঞ্চল্যকর প্রতিবেদন অনুযায়ী দেশটির মধ্যাঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চল পর্যন্ত মাত্র 24 ঘন্টার ব্যবধানে ঘটে গেছে একাধিক ভয়াবহ গাড়ি বিস্ফোরণ। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডমের ওয়াররুম থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী 26 মে রাতে দেশটির ওর আকিভা ইন্টারচেঞ্জের কাছে রুট 2 মহাসড়কে চলন্ত একটি গাড়ি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে মাঝ রাস্তায় উড়ে যায়।
ঘটনার পরপরই জরুরি বিভাগের চিকিৎসক ও বিশেষ কমান্ডো দল ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতর থেকে গুরুতর ও ক্ষতবিক্ষত অবস্থায় এক ইসরায়েলি নাগরিককে উদ্ধার করে। তবে শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করা হয়। ইসরায়েলের অগ্নি নির্বাপন ও উদ্ধার বিভাগ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে গাড়িতে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন ধরে যায় এবং সেই আগুনের লেলিহান শিখা মহাসড়কের আশেপাশের ঝোপঝাড়েও ছড়িয়ে পড়ে। এরপর উদ্ধারকারী দল দ্রুত এই মেগা হাইওয়ের যান চলাচল বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এই ঘটনার রেশ কাটার মাত্র কয়েক ঘন্টা পরেই দেশটির উত্তরাঞ্চলীয় আফুলা শহরেও ঘটে যায় ঠিক একই ধরনের আরও একটি রহস্যময় বিস্ফোরণ। সেখানেও গাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে ৩০ বছর বয়সী এক ইসরায়েলি যুবক দগ্ধ হয়ে প্রাণ হারান। পুলিশের প্রাথমিক গোয়েন্দা রিপোর্টে ধারণা করা হচ্ছে এগুলো কোনো সাধারণ দুর্ঘটনা বা যান্ত্রিক গোলযোগ নয়, বরং আন্ডারওয়ার্ল্ডের গ্যাং সংঘর্ষ এবং মাফিয়া চক্রের সুপরিকল্পিত ও নিখুঁত টার্গেট কিলিং বা হত্যাকাণ্ড হতে পারে। তবে এই বিস্ফোরণগুলোর পেছনে কোনো ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা বা বহিরাগত কমান্ডোদের সম্পৃক্ততা আছে কিনা তাও সমান গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের ভেতরে সংঘবদ্ধ অপরাধ, গ্যাংস্টার কালচার এবং অভ্যন্তরীণ সহিংসতা ইতিহাসের সবচেয়ে আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছে গেছে। বিশেষ করে দেশটির ভেতরে থাকা আরব সম্প্রদায়ের মধ্যে এই মাফিয়া যুদ্ধ বা সহিংসতার প্রভাব সবচেয়ে বেশি হলেও এখন সাধারণ ইহুদি নাগরিকরাও প্রতিদিন এর নির্মম শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে সরকারের কট্টর সমালোচকরা দেশটির বিতর্কিত জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এবং ইসরায়েল পুলিশের বিরুদ্ধে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে চরম ব্যর্থতার অভিযোগ তুলে রাজপথে নেমেছেন। এছাড়া দেশটির আইনমন্ত্রী ইয়ারিভ লেভিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজনৈতিক স্বার্থে দীর্ঘদিন ধরে বিচার বিভাগের বহু গুরুত্বপূর্ণ পদ খালি রেখে দেওয়ায় আইন প্রয়োগ ও অপরাধীদের শাস্তি দেওয়ার পুরো বিচারিক প্রক্রিয়াটি অচল হয়ে পড়েছে, যা সরাসরি সুফল দিচ্ছে এই আন্ডারওয়ার্ল্ডের খুনিরা। ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাসের সামরিক স্থাপনা লক্ষ্য করে ফের মার্কিন হামলা। বুধবার বন্দর আব্বাসের পূর্ব দিকে পরপর ৩টি বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। শহরটিতে অবস্থিত একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন ও হরমুজের আশেপাশে থাকা ইরানের 4টি ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্টকম। জবাবে বন্দর আব্বাসের কাছে অবস্থিত একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। ইরানের উপর ফের নতুন করে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের কালো তালিকায় নথিভুক্ত করা হয়েছে হরমুজ প্রণালীর পথে তেলবাহী জাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী ইরানি সংস্থা স্ট্রেট অথরিটিকে। অন্যদিকে সমঝোতার জন্য ইরানের অবস্থান সন্তোষজনক নয়, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার পাল্টা জবাব দিয়েছে ইরানও। আইআরজিসির বরাতে তাসনিম নিউজ জানিয়েছে, রাডার সিস্টেম বন্ধ করে হরমুজ অতিক্রম করার চেষ্টা করায় একটি মার্কিন ট্যাঙ্কারকে গুলি করেছে বিপ্লবী গার্ডের নৌবাহিনী। কাছাকাছি একটি নৌঘাটিতেও চালিয়েছে হামলা। যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসন কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। ফের মাথাচাড়া দিয়ে ওঠা যুদ্ধের সম্ভাবনায় ঝুঁকির মুখে পড়েছে ওয়াশিংটন তেহরান শান্তি আলোচনা। বিপজ্জনক এই পরিস্থিতির জেরে নিজেদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের কথা জানিয়েছে কুয়েতের সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যের অশান্ত ভূরাজনীতি আর যুদ্ধাবস্থার নেতিবাচক প্রভাব এবার আছড়ে পড়ছে আন্তর্জাতিক আকাশসীমায়। একের পর এক আন্তর্জাতিক এয়ারলাইন্স বিভিন্ন দেশে তাদের ফ্লাইট স্থগিত বা সীমিত করতে বাধ্য হচ্ছে। নিরাপত্তার চরম ঝুঁকির কারণে ইউরোপ ও এশিয়ার মধ্যে চলাচলকারী শত শত দূরপাল্লার ফ্লাইট এখন মধ্যপ্রাচ্যের আকাশপথ এড়িয়ে বিকল্প রুটে চলাচল করছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স সূত্রে জানা যায়, আকাশপথের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হওয়ায় দুবাই, বাগদাদ, এরবিল, তেল আবিব, বৈরুত, দোহা, রিয়াদ ও আবুধাবিগামী ফ্লাইট সাময়িকভাবে বন্ধ বা সীমিত করেছে বেশ কয়েকটি বৈশ্বিক বিমান সংস্থা। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে গ্রিসের এজিয়ান এয়ারলাইন্স আগামী অগাস্টের শেষ পর্যন্ত দুবাইয়ের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। একই সাথে ইরাকের বাগদাদ ও এরবিল রুটেও জুলাই পর্যন্ত তাদের বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ফ্লাইট বাতিলের এই তালিকায় যুক্ত হয়েছে তুরস্ক ও জার্মানির শীর্ষ এয়ারলাইন্সগুলোও। তুরস্কের পেগাসাস এয়ারলাইন্স ইতিমধ্যেই ইরাক, ইরান, কুয়েত, বাহরাইন, রিয়াদ ও আবুধাবিগামী সব ফ্লাইট স্থগিত করেছে। অন্যদিকে জার্মানির প্রভাবশালী লুফথান্সা গ্রুপও বাগদাদ, তেহরান, বৈরুত, দুবাই ও রিয়াদ সহ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সব গন্তব্যে তাদের ফ্লাইট বন্ধের সময়সীমা আরও বাড়িয়েছে। পরিস্থিতি এতটাই জটিল রূপ নিয়েছে যে এয়ার ফ্রান্স, KLM, জাপান এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারওয়েজ এবং এয়ার কানাডার মতো বিশ্ববিখ্যাত এভিয়েশন জায়ান্টগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে তাদের শিডিউল বিপর্যয় এড়াতে ফ্লাইট বাতিল বা সীমিত করার ঘোষণা দিয়েছে। ফলে একদিকে যেমন চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার সাধারণ যাত্রী, অন্যদিকে বিকল্প দীর্ঘ রুট ব্যবহারের কারণে বিমান সংস্থাগুলোর পরিচালনা ব্যয়ও বাড়ছে হুহু করে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান সামরিক সংঘাত ও আকাশপথের অস্থিরতা যতদিন না কাটছে ততদিন আন্তর্জাতিক বিমান চলাচলে এই মন্দাভাব বজায় থাকবে। ট্রাম্প প্রশাসনের নতুন কড়াকড়ি আর ইসরায়েলের সম্ভাব্য পাল্টা হামলার যে কাউন্টডাউন চলছে, তাতে আগামী দিনগুলোতে বৈশ্বিক যোগাযোগ ও পর্যটন খাত আরো বড় ধরনের অর্থনৈতিক লোকসানের মুখে পড়তে যাচ্ছে বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে কি অস্ত্র সংকটেই পড়ল যুক্তরাষ্ট্র? এজন্যই কি ইরানের বিরুদ্ধে পুনরায় আগ্রাসনে জড়ানোর সাহস করতে পারছে না মার্কিন সামরিক বাহিনী? যদিও ইরানের সশস্ত্র বাহিনী হুঙ্কার দিয়েই জানিয়েছে প্রয়োজনীয় গোলাবারুদ প্রস্তুত রেখেছে তেহরান। যে কোনো সময় আবারও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে তৈরি ইরানের সেনারা। তাহলে কি ইসরায়েল একাই ইরানের বিরুদ্ধে আগ্রাসনের ছক আঁকবে, নাকি তেহরানের দেওয়া দাবি মেনে নিয়ে চুপসে যাবে ইহুদিবাদীরা? সাম্প্রতিক যুদ্ধের মাধ্যমে ইরানের অস্ত্রের ভান্ডারকে ধ্বংস করার পায়তারা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অথচ টানা ৩৯ দিনের ওই যুদ্ধের পর মার্কিন গোয়েন্দা সংস্থা CIA জানায়, ইরানের সামরিক ভান্ডারে এখনো মজুদ আছে বিপুল পরিমাণ মিসাইল, যা দেশটির মোট ক্ষেপণাস্ত্রের প্রায় ৭০%।
এমনকি ইরানের সামরিক বাহিনীর শীর্ষ মহল হুঁশিয়ার করে জানিয়েছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বাকি সামরিক ঘাঁটিগুলোকে নিশানায় রেখেছে তেহরান। পুনরায় যুদ্ধ শুরু হলেই বিশেষ অস্ত্র দিয়ে মার্কিনীদের ঘায়েল করতে দ্বিধা করবে না ইরান। এরপরও কি যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র ইসরায়েল? বেশ কিছুদিন ধরেই ইরানের বিরুদ্ধে নানান ষড়যন্ত্রমূলক মন্তব্য করে উত্তাপ ছড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শুধু তাই নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস না করা পর্যন্ত এ যুদ্ধ চলবেই। তবে এক্ষেত্রে কিছুটা শান্ত অবস্থাতেই আছে যুক্তরাষ্ট্র, আর এর নেপথ্যের কারণও উদ্ঘাটন করেছে ইরান। যুক্তরাষ্ট্রের পুনরায় যুদ্ধে জড়ানোর সম্ভাবনা অনেক কম, এমনটি জানিয়ে ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদে বলেছেন, সামরিক শক্তির দিক থেকে মধ্যপ্রাচ্যে অত্যন্ত দুর্বল অবস্থাতেই রয়েছে যুক্তরাষ্ট্র, যার কারণে ইরানের বিরুদ্ধে পুনরায় আগ্রাসনে জড়ানোর পায়তারা না চালাতেও পারে মার্কিনীরা। তবে আমাদের বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে শত্রুপক্ষের কবর খুঁড়বে ইরান। 27 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। তাহলে কি চূড়ান্ত যুদ্ধবিরতির পথেই হাঁটবে যুক্তরাষ্ট্র? হরমুজ প্রণালী সহ ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কার্যক্রমকে ঘিরে চলমান উত্তেজনার সমাধানের পথ খুঁজতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে মার্কিন প্রশাসন। কিন্তু এর মাঝেই ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন সহ দেশটির অসংখ্য সামরিক ঘাঁটিতে F-22 মডেলের যুদ্ধবিমান সহ কয়েক ডজন জ্বালানি সরবরাহকারী বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, যাকে নজিরবিহীন সামরিক উপস্থিতি হিসেবেই আখ্যায়িত করেছেন বিশ্লেষকরা। তাদের ধারণা, পুনরায় যুদ্ধ শুরু হলেই এসব সমরাস্ত্র ব্যবহার করবে ইহুদিবাদীরা। আমেরিকা যদি মনে করে থাকে যে তারা দফায় দফায় হামলা করবে আর ইরান বসে বসে আঙুল চুষবে অথবা ললিপপ খাবে, এই ধারণা সম্পূর্ণ ভুল। সেই ধারণা যে ভুল, সেটা ইরান প্রমাণ করেছে। আমেরিকা হামলা চালিয়েছে দক্ষিণ ইরানে, তারপরে গতকালকে হামলা চালিয়েছে না, আর ইরান ছাড় দেবে না। সেই কারণে আমেরিকার ট্যাঙ্কার, তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি চালিয়েছে। এই ট্যাঙ্কারটা দেখেন, মানে ইরানের চোখ ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করছিল হরমুজ প্রণালী দিয়ে, বাস ইরানের রাডারে ধরা পড়েছে এবং সাথে সাথে গুলি। বলা হচ্ছে, কাস্টিম নিউজ বলছে যে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় একটি মার্কিন তেল ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডের নৌবাহিনী, অর্থাৎ IRGCর নৌবাহিনী। মার্কিন ট্যাঙ্কারটি রাডার সিস্টেম বা যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করছিল। তার মানে তাদের রাডার সিস্টেমগুলো অকেজো করে দিয়ে, যাতে কোনোভাবেই ধরতে না পারে, সেটা অকেজো করে বা বন্ধ করে তারা পালানোর চেষ্টা করছিল। কিন্তু ইরানের রাডার ধরে ফেলে এবং গুলি চালিয়েছে। ইরানি বাহিনীর এই পদক্ষেপের জবাবে আমেরিকার সেনারাও পাল্টা গুলি চালিয়েছে। তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসের পরিত্যক্ত এলাকা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। যা পরিত্যক্ত এলাকাটা মানে সেখানে কিছুই নাই, সেখানে একটা তারা জবাব দিয়েছে। বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে যে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল তা মূলত এই গোলাগুলির ঘটনার সঙ্গেই সম্পর্কিত। তবে এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি। কি হবে ক্ষয়ক্ষতি বড় কথা না, বড় কথা হলো যে যখন উপসাগরীয় 8টা দেশ ইরান যে সমঝোতায় রাজি হয়েছে, সেখানে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো বুঝতে পারছে যে আমেরিকা রক্ষা করতে পারবে না, আমেরিকা ইসরায়েল ইরান ধ্বংস করতে পারবে না। কেননা এতদিনে ইরানের পেছনে চীন এবং রাশিয়া দাঁড়ায় গেছে। ফলে ইরানের মতন একটা বিশাল দেশ, তার নিজেরই যেখানে সক্ষমতা আছে, তার সাথে দুই একেবারে পরমাণু শক্তিধর দুটি দেশ যখন নাকি যোগ দিয়েছে, তখন বোঝা যাচ্ছে, এবং সৌদি আরব, আমিরাত যারা একটু কুরকুরি দিচ্ছিল আর কি, যে এই সুযোগে যদি ইরান ধ্বংস হয়ে যায় তো ভালো। তো যখন দেখলো যে না, ধ্বংস করা যাচ্ছে না, তখন আপোষ করছে। আপোষ করে তারা বলছে যে বাবা আমেরিকা, তোমাদের অনেক দেখাইছো তোমাদের ক্ষমতা, তোমরা আসলে ইসরায়েলের বাইরে, আমাদের কোনো লাভ নেই, কোটি কোটি ডলার তোমাদের পেছনে খরচ করি, এখন তোমরা ভাগো, যাও, এখন এই সমঝোতায় রাজি হও। যখন দেখতেছে যে উপসাগরীয় 8টা শক্তিধর দেশ, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব সহ, তখন আমেরিকা বুঝতেছে যে এই যুদ্ধ বন্ধই না, তাদের খানা বন্ধ, মধ্যপ্রাচ্যের খানা বন্ধ, এবং এমন একটা জোট তৈরি হয়ে যাবে এই মধ্যপ্রাচ্য জুড়ে, যেটা একটা আর একটা ভয়ঙ্কর শক্তি। তার মানে আগে ছিল আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, সেই সাথে এখন আর একটা শক্তি দাঁড়াবে, মুসলিম বিশ্বের শক্তি। এই শক্তি যাতে না দাঁড়াতে পারে, এই জন্য মাথা খারাপ হয়ে গেছে। নেতানিয়াহু দৌড়ে গেছিল আমেরিকাতে, হোয়াইট হাউসে গেছে, যে বলছে যে ঠিক আছে, তুমি যদি আপোষ করো আমরা না হয় ধ্বংস হবো, কিন্তু তোমাদের খবর আছে, সুতরাং ওই সমঝোতা বাদ দাও, হামলা চালাও। হামলা করছে, এখন তার জবাবও পাচ্ছে। এই যুদ্ধ আর চালানো সম্ভব না। ওই খুচরা একটু ওই বিশাল কি বলে হাতি রেতে একটু সুড়সুড়ি দিয়ে আর কি, এই সুড়সুড়ি এখন দেওয়ার কাজ করছে আর কি আমেরিকা। কিন্তু আলটিমেটলি তাদেরকে মানতে হবে, কারণ এখন 8টা উপসাগরীয় দেশ এক হয়েছে। তারা কি বলছে, হরমুজ প্রণালী ঠিক আছে খুলে দেবে, টোলও হবে না, আর তুমি অবরোধ বন্ধ করো, হামলা বন্ধ করো, আর পারমাণবিক যে কর্মসূচি যেটা চলমান ছিল সেটা আবার শুরু করো, বাস খেলা খতম। এখন কোথায় যাবে আমেরিকা? মাথা খারাপ। ডোনাল্ড ট্রাম্পের, নেতানিয়াহুর রীতিমতো মাথা খারাপ। সেই কারণেই আজকে তারা খোঁচা দিল, ইরান এখন পাল্টা জবাব দিল। দর্শক, হরমুজ প্রণালী ঘিরে আবারও যুদ্ধ শুরু হলো। 3 দেশের রক্তক্ষয়ী সংঘাতের ঠিক 3 মাসের মাথায় ওমান সাগরের প্রবেশের পথে ইরানি ড্রোন ও সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের আকস্মিক এবং ভয়াবহ বিমান হামলা হয়েছে। শান্তি চুক্তির সমস্ত টেবিল ভেঙে দিয়ে ডোনাল্ড ট্রাম্পের পরিষ্কার বার্তা, হরমুজ প্রণালী বন্ধ করার ক্ষমতা কারণেই।
একদিকে ট্রাম্পের রণদেহী মূর্তি, অন্যদিকে তেহরানের অনমনীয় অবস্থান। তবে কি বিশ্ব এক ভয়াবহ জ্বালানি সংকটের মুখে পড়তে যাচ্ছে? অন্যদিকে ইস্তাম্বুল থেকে ইসরায়েলকে তীব্র হুঁশিয়ারি দিয়ে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, নেতানিয়াহুর উপযুক্ত শিক্ষা মুসলমানদের হাতেই হবে। আমেরিকার এই নতুন হামলা কি তৃতীয় বিশ্বযুদ্ধের উস্কানি, নাকি ইরানকে কোণঠাসা করার শেষ চাল? পুরো খবরের চুলচেরা বিশ্লেষণ নিয়ে থাকছে আজকের অনুষ্ঠান, সঙ্গে থাকুন। ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, শঙ্কায় বিশ্ববাজার। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে উত্তেজনার পারদ আবারও চরমে পৌঁছেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন কর্মকর্তাদের দাবি, আন্তর্জাতিক বাণিজ্যিক নৌ চলাচল এবং মার্কিন বাহিনী নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠা সামরিক স্থাপনা ও ড্রোন লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। চলমান যুদ্ধবিরতি, আলোচনা ও দীর্ঘদিনের আঞ্চলিক অস্থিরতার মধ্যে এই হামলার ঘটনা নতুন করে বিশ্বজুড়ে বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে। বন্ধুরা, আপনাদের ঠিক মনে আছে, ঠিক 3 দিন আগে কিন্তু এরকম একটা হামলা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান তখন বারবার হুঁশিয়ারি দিয়েছিল। ইরান সেই সময় কিছু র্যাপটার ড্রোন এবং F-35 যুদ্ধ বিমান ধাওয়া করেছে। র্যাপটার 3টা ড্রোন নামিয়ে ফেলেছিল, ধ্বংস করে দিয়েছে, আর ওটাকে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত ইরানের কোনো স্টেটমেন্ট পাওয়া যায়নি। ইরান আর কতক্ষণ ধৈর্য ধরে থাকবে, এটা এখন দেখার বিষয়। স্থানীয় সময় বুধবার, আমাদের দেশের সময় বৃহস্পতিবার, নাম প্রকাশ না করার শর্তে একজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালী এলাকায় সম্ভাব্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়। এটা সেটকমের তথ্য। অভিযান চলাকালীন মার্কিন বাহিনী একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করেছে বলেও দাবি করেছে ওয়াশিংটন। তবে ইরানের ঠিক কোন কোন সামরিক স্থাপনায় এই হামলা চালানো হয়েছে সে বিষয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। অন্যদিকে এই হামলার বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এই হামলার খবর প্রকাশের আসার ঠিক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের একটি প্রতিবেদন সরাসরি প্রত্যাখ্যান করেন। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, একটি সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসাবে ইরান ও ওমান যৌথভাবে হরমুজ প্রণালী নৌ চলাচল তদারকি করবে। ট্রাম্প এই দাবি উড়িয়ে দিয়ে পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, হরমুজ প্রণালী খোলা থাকবে। তার এই কঠোর মন্তব্যের পরপরই যুক্তরাষ্ট্রে নতুন করে হামলা চালানোর খবর সামনে আসে। বিশ্লেষকদের মধ্যে বৈশ্বিক তেল সরবরাহের একটি বিশাল অংশ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এই নৌপথে যে কোনো ধরনের সামরিক সংঘাত সরাসরি আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলে। এর আগে গত সোমবার, যেটা আমি প্রথমেই বলছিলাম, ইরানের বিরুদ্ধে একটি প্রতিরক্ষামূলক হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সে সময় মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি ছিল, তাদের লক্ষ্যবস্তু ছিল এমন কিছু ইরানি নৌযান ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র যেগুলো মাইন পেতে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছিল। তবে ইরান একে চলমান নাজুক যুদ্ধবিরতি স্পষ্ট লঙ্ঘন বলে সে সময় অভিহিত করে। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর থেকে এই অঞ্চলে সংঘাত এক ভিন্ন মাত্রা রূপ নিয়েছে। বিগত 3 মাস ধরে চলা এই ধারাবাহিক সংঘাতে ইতিমধ্যে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। নতুন এই হামলার পর বিশ্ববাজারে তেলের দাম ফের বৃদ্ধি পেয়েছে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কূটনীতিক বিশেষজ্ঞদের মতে, একদিকে যুদ্ধ থেকে বের হতে ট্রাম্প প্রশাসনের মরিয়া চেষ্টা, অন্যদিকে ইরানে কোনো ছাড় না দেওয়ার অনমনীয় নীতি, এই দুইয়ের জাতাকলে পিষ্ট হচ্ছে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া। হরমুজ প্রণালীর এই নতুন উত্তেজনা কেবল আঞ্চলিক সংঘাতকে উস্কে দিচ্ছে না, বরং আন্তর্জাতিক কূটনীতি, জ্বালানি নিরাপত্তা এবং সামরিক বৈশ্বিক নিরাপত্তার পরিস্থিতির উপর একটি দীর্ঘমেয়াদী ও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেতানিয়াহুকে শিক্ষা দেবে মুসলমানরাই, একথা বলেছেন এরদোগান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন অত্যাচারী শাসক হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি আশা প্রকাশ করেছেন, ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে মুসলমানরা ঐক্যবদ্ধ হবে এবং একদিন মুসলিমদের হাতে নেতানিয়াহু তার উপযুক্ত শিক্ষা লাভ করবেন। গতকাল ইস্তাম্বুলের চামরিজ মসজিদে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের সময় তুর্কি প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। ঈদের দিন ফিলিস্তিনের প্রতি বিশেষ সংহতি জানিয়ে এরদোগান বলেন, আমাদের আধ্যাত্মিক ভূখণ্ডের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে ফিলিস্তিনের যেসব ভাই বোনেরা দুঃখ, কষ্ট এবং গভীর বেদনার মধ্যে দিয়ে এই ঈদকে স্বাগত জানাচ্ছেন, আমি ও আমার দেশের পক্ষ থেকে তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি উল্লেখ করেন, ধর্মীয় উৎসবগুলো পারস্পরিক ভালোবাসা ও সংহতিকে শক্তিশালী করার দিন হলেও ফিলিস্তিন উপত্যকার চলমান পরিস্থিতি এবার পুরো বিশ্বের মুসলমানদের ঈদ উদযাপনে বিষাদের ছায়া ফেলেছে। ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে তীব্র সমালোচনা করে আসছে তুরস্ক। প্রেসিডেন্ট এরদোগান আন্তর্জাতিক মঞ্চে বারবার যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, মানবিক সহায়তার পরিধি বাড়ানো এবং ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়ে আসছেন। তবে সেটাতে কোনো কাজ হচ্ছে না, কারণ মুসলমান দেশগুলোর মধ্যে ঐক্যের কোনো বালাই নেই, তারা একজন আরেকজনের বিরুদ্ধে লেগেই থাকে। তবে তুরস্ক আর ইরান সবসময় ফিলিস্তিনের পাশে রয়েছে, আর সৌদি আরব, বাহরাইন এরা মুখে মুখে বলে, কিন্তু তারা ইসরায়েলের বন্ধু, বিশেষ করে আরবাবিরা। মুসলিম কান্ট্রি হলেও এরা মুসলমানদের জন্য কলঙ্ক। এদিকে আঞ্চলিক কূটনীতির অংশ হিসেবে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্দালুস জানিয়েছে, মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে একটি ফোনালাপ করেছেন। এই ফোনালাপে তারা তুরস্ক ইরান দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি চলমান আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেন। বন্ধুরা, হরমুজ প্রণালীর এই নতুন আগুনটি শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই নিয়ে যাচ্ছে বিশ্বকে। ট্রাম্পের এই রণদেহী মূর্তি আর ইরানের অনমনীয় অবস্থান কোথায় গিয়ে থামবে এই সংঘাত? আপনাদের কি মনে হয়? এরদোগানের দাবি অনুযায়ী সত্যি কি মুসলিমদের হাতেই পতন ঘটবে নেতানিয়াহুর?